আর স্যার কইয়ে কি হবে, বুড়ো কতি কতি তো আমার মাঝ বয়সেই বুড়ো বানায় দিছো। আপনি তো কচি খুকা, আপনারে এখনো সাইড দিয়ে বিয়ে দিয়া যায়। সানি লিওনা আপনার ঘরে কি রে? অভিজিৎ, ঝড়ে বগমরে আর ফহিরের কেরামতি কেমনে করে দেখছো? ভাগিস পুরোটার মুখটা দেখ, তুই হামুক কর। ভিডিওটি সম্পূর্ণরূপে মনোরঞ্জনের জন্য নির্মাণ করা হয়েছে। কোনো সম্প্রদায়ের মানুষ বা কোনো সমাজের ধর্মীয় বিশ্বাস বা ধর্ম, আচার আচরণ, প্রচলিত নিয়মকানুন ইত্যাদিতে আঘাত করার অভিপ্রায় আমাদের নেই। নেশাদ্রব্য গ্রহণ, ধূমপান, মদ্যপান, গালি দেওয়া, অশ্লীল ভাষা প্রয়োগ, ঝগড়া বিবাদ, মারামারি চ্যানেল কোনোভাবেই সমর্থন করে না। ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি নেই খাতে ফোন দিছে। আমার দাদা, আমি কথা করছি। হ্যালো, আপনি তাকে ফোন দিচ্ছেন? সে 4.5 পেক মাল খেয়ে কেলায় বেড়াচ্ছে। ঠিক কইছিস, পাশে আর একজন আছে। আমার পাশে আর একজন আছে। আমার তেমন নেশা হয়নি, ও আমার চেয়ে বেশি খাইছে। লাস্ট কালে ও গিলাস 2ও খাইছে। ফোন রাখতি ক। ওকে করছি। ও হ্যালো, কথা হলো যে সেটা বড় কথা না। এখন ফোনটা রাখেন। থ্যাংক ইউ। আকাশে দেখতে শান উঠিস। এই কই ওদের সূর্য? ওই যে বড় সূর্য গেছে দেখছা না? আমার বাড়ি কনে? বাড়ি কনে কনে? বাড়ি মনে হয় ওই যে বাড়ি, ওই যে। চল যাই। আমার মনে হয় নেশা মাথায় উঠে গেছে। কৃষিটা খাইছি, তোর নেশা মাথায় উঠে গেছে। আমারে দেখ, কিছু হয়নি আমার। দেখ, আমি কি উল্টো ভাড়াটা দেখতেছি? উনি মনে হয় কিরা মরে লাশ হয়ে পড়ে রয়েছে। মালে ভালোই ধরিছে রে ভাই। আমিও তাই দেখতেছি। তোরও কি নেশা হয়ে গেল নাকি? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ও কোন বংশের লাশ এটা দেখে আসি। চল। এই এই তুই কোন বংশের লাশ? এই দেখলি মালটাল আছে নাকি কিছু? সেটা বড় কথা না, মাল তো নেই। এ ভাই, এ ভাই, 100 টাকা হবে, একটু মাল খেতাম। কোন বংশের ছেলে? নেই, টাকা পয়সা নেই। এ ভাই, মরে গেছে দেখি। ও ভাই, ভাই এটা তো সত্যি লাশ। এটা মাইরে ফেলাই দিয়ে গেছে। কি কিউট সিয়ানা, দেখলিও তো মায়া হয়। এ দুইটা মাল খাই দে না, সিআইডি রে ফোন দে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে মরিছে মরিছে, পকেটে টাকা নেই। কেন 100 টাকা হবে দাদা? তুই অত কথা কইস না, সিআইডি রে ফোন দিতে কইছি, ফোন দে। সেটা বড় কথা না, আমি দিচ্ছি। হ্যালো, কিডা? হ্যালো, সিআইডি স্পিকিং। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আজকে মাল খেয়ে সব টাকা ক্লিয়ার করে দিয়েছে। আপনার কাছে টাকা হবে 100 কাকু। সাবধান, তুই সিআইডির ধারে ফোন দিয়ে টাকা চাচ্ছিস তো সেটা গোটা ভেঙে দিবানি। আমি কোয়ারে ফোন দিছি? আমার সিটা গোটা ভাঙ্গে দিতে চাই? আমি কোন বংশের ছেলে জানেও? হ্যালো সিআইডি, আমরা যেন কি একটা পাইছি, এটা কি ঠিক মতো করতে পারতেছি না তো। এটা লাশ লাশ, তুই বুঝতে পারছিস না? তুই আমার ধারে দে। হ্যালো সিআইডি কাকু, এই যে একটা লাশ পড়ে আছে, এটা কোন বংশের বুঝতে পারতেছি না কাকু, একটু বলে দেবেন কাকু? ওদের লোকেশন বল। তোমরা সিআইডি ঠাপাইছো কি? কোনে পড়ে আছে মালকে আমি নিজেই জানি না, বাড়ি ঘর কোনে তাও জানি না। পারলি আমার লোকেশন ট্র্যাক করে চলে আসেন ভাই কাকু।
একশো টাকা নিয়েছেন কাকু? ওকে, তোরা এখানে থাক, আমরা চলে আসতেছি। সেটা বড় কথা না কাকু, 100 টাকা নিয়েছেন, একটু মাল খেতাম। খবর পেলাম লাশ দেই একটা, ও দয়া আসে দিদি লাশ তিনটে। এই তো দেখতেছি। স্যার, আমার মনে হয় লাশের যমজ বাচ্চা হইছে দুটি। এ বলদের পো বলদ, তোরে সিআইডিতে নেছে কেটা কইতে পারো? যেটা তোরে সিআইডিতে নেছে হেইডো একটা আবাল, তুইও একটা আবাল। দুইটারে ঘন্টা খানেক দড়ি দিয়ে বাইন রাখলে গুছাইতে পারতাম। ওইসব পেশাল বাদ দাও দয়া, যে দুটো ফোন দিলো সে দুটো কই। এ ফেডি, ওই দুটো একটু ফোন লাগা। হ্যালো, তোরা কোয়া নেই? এটা বড় কথা না, আমি লাশের পাশে শুয়ে রয়েছি। পাড়ার বাবা ফোনে কি সমস্ত রিংটোন দিছে? এমন হার্টে প্রবলেম দুইবার রিং করাই আইছি। চিটাটা তোর দোকানে থাকলি তোরা মার্ডার কেস খাতি। রোডের হাড়ে 26টা ফুটো। আচ্ছা, তোমরা কি এই লাশের আশেপাশে কারোরে ঘুরঘুর করতে দেখিছো? রেডি তোর আড়ি কিন্তু মুই ভাড়াই গেলাম। সিনিয়র অফিসার তুই না মুই, তুই যাই লাস্ট চেক কর। এই জায়গায় বসবা, কেউ লড়বা না, বুঝছো? অভিজিৎ, তুমি এই জুতাটা দেখছো? নিঃসন্দেহে বালির মাঠের যাইতে আমার কালার। দেখো তো তলে কোনো কাদা কুদা আছে নাকি, গোবর টবর ঘুঘু। স্যার, স্যার এই যে সুজুকি না ক্লিয়ার হইছে স্যার, ওরা সুজুকির বাইক চালায়। তুই আস্তে কথা কর, বন্ধু গেলে। আমার কথা তো গায়ে লাগলো না স্যার, আমার কথা শোনো না তোমরা। এই যে আর লিয়ার হইছে স্যার, বেলতে যেটা কি হইছে? এই তোরা লাশের আশেপাশে কি দেখেছিস? এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি 100 টাকা দেন, আমি সব বলে দেবো। 100 টাকা বলবি তো? 100 টাকা দিলি? 100 টাকা। এবার কি দেখেছিস বল? দেখিনি স্যার, কিচ্ছু দেখিনি স্যার, আমি নেশায় বের হয়েছিলাম, আমি কিচ্ছু দেখিনি। স্কুলে সাইডে ধরিয়ে দাঁড়ার পরে 2-3টা গজ দিলে নেশা ছুটে দেবে নাকি দু তোমার। অভিজিৎ, মোর মনে হয় খুন এরাই করছে, এরাই খুনি, কাম গোটাই এখন চালাকি করতে আছে। না দয়া, আমার মনে হয় বিষয়টা আরো গুরুতর। তুমি ওদের ডিটেল নিয়ে তো ছেড়ে দাও। আরে শোন, তোরা সিআইডির অনুমতি ছাড়া শহরে তো দূরে থাক, টয়লেটও যেন না যাস, ঠিক আছে? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে স্যার, একটু মাল খেতে যেতে পারবো না? আপাতত মোর তরফ দিয়ে তোমাকে গিয়ে 6 পিস মাল বরাদ্দ আছে। কত হইলো ডেলি একটা করে লবা না এক লগে লবা? স্যার, সেটা বড় কথা না, তো বলে দিচ্ছি আমি কোন দিক দিয়ে আইলাম আর কোন দিক যাবো। আজকে তো গো দিক সিনাইতেছি, হালার খোরের পোখর। সকাল কি আমাকে ফোন দিছিস? বুড়োটারে কি ফোন দিলি? সবাই নাকি বুড়োটারই ফোন দিছি। বাতের ব্যথায় কুতরা ছিল, সেইভাবেই তো টের পেলাম ফোনে। আমারে কল দয়ার অভিজিৎরে নিয়ে তোরা চলে যা, আমি জলদি জলদি চলে আসতেছি।
আর স্যার কইয়ে কি হবে, বুড়ো কতি কতি তো আমার মাঝ বয়সেই বুড়ো বানায় দিছো। আপনি তো কচি খুকা, আপনারে এখনো সাইড দিয়ে বিয়ে দিয়া যায়। সানি লিওনা আপনার ঘরে কি রাত, তারও তো সোনো মাহের নেই। রেডি, কি করলি তুই? মান্নার পারলো ওর লগে যায় স্যার সকালবেলায় গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসছে, কি হয়েছে গাড়ি? এই গাড়িটা কি হইছে? সকালবেলা খেলা দেখতেছো নাই? গাড়িটা পার্ক করা যায় না? স্যার এটা দিয়ে কারো কাজ হয় না, খালি একটা কথা কয় বেশি। টাকা হইছে আর কয়ে না অভিজিৎ, সকালবেলা বাতের ব্যথা এমনি বিছানাতে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি একটু বাইরে হলাম। বাইরে হয়ে দেখি বুদাটার খালি চেন পড়ে, বাড়ি এক জ্বালায় আছি এই দিয়ে, বুঝছো? স্যার বাতের ব্যথা কনে কনে এখন? পয়েন্টে পয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, গিরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোনটা শুনবা? স্যার আমি একটা পরামর্শ দিতে পারি স্যার। কি? জামবাক আছে না, জামবাক মালিশ করে দিন। অভিজিৎ, চড়ায় কিন্তু দাঁত ফেলায় দেবো, বয়স আমার মতো হয়নি, খুব মজা টেকতেছে তাই না? বুদার গাড়ি শুনতেছে 6 মাস ধরে চেন পড়ে, কেন বুদারে ওয়ার্কশপে নিয়ে যাই, একটু ফ্যান তরে তেল দিলে না, সারা জনম তো কেপটে নিয়ে যাচ্ছে। জানোয়ারের কথাবার্তা হয়, এ কত বড় আকাট। এই আকাট, এই তুই কথাবার্তা সামলায় করতে পারিস নাই? এই সমস্ত ফাও বেসাল বাদ দিয়ে তদন্ত করতে এই যে তদন্ত করেন। স্যার আমি একটা কথা কই, কি? স্যার এটা দাঁত মাঝে স্পট আসতে কইন। এই জানোয়ার রে, এই বন্ধ কি জানোয়ার রে আছে? কিন্তু পাড়ায় ধরে ওর দাঁত মাজায় দিবানি। এই গালে বন্ধ কেন তো? এ যে পারে না নিজের মাজা ব্যথা ঠিক করতে, এ কেমনে মানুষের ময়ূর এই, গুলি মেরে দেবো কিন্তু। আমার তো দাঁতে গন্ধ হয়, ওই সাউটা দিয়ে ভাবলি শগুন বড় আকাশতে মরা গরু পাইবি। কি গন্ধ। ছাই দিয়া আমি একটা কথা বলবো, সবাই করছে, তুমি আর মাথা পাকিয়ে কি কয় না? আর লাশে কথা করছে। আপনারা এই বাতের ব্যথা দাঁতের ব্যথা নিয়ে মাথামাতি বাদ দেন, আমার দরজে আর কুল হচ্ছে না। মরিছি তো সেই কখন, একটু পরে তো সেই পয়সা গলে পানি হয়ে যাবা নিয়ে। কথা কিন্তু ঠিক স্যার, আর যদি তদন্ত না করি চাকরিও কিন্তু থাকবে না স্যার। তুমি ঠিক কইছো রেডি। বাবা, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি শুয়ে পড়ো, আচ্ছা স্যার। আমরা সঠিক তদন্ত করবানি। রেডি, তুমি লাশটা একটু ভালো করে চেক করে দেখো, দেখো শরীরে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, কোনো আঘাতের চিহ্ন, কোনো আইডেন্টিফাইং কোনো কিছু পাওয়া যায় কিনা। আর দয়া আর অভিজিৎ, স্যার তোমরা একটু আশেপাশে খুঁজে দেখো যে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে স্যার। ওকে স্যার। কিভাবে এই লাশ এখানে আসতে পারে? রেডি, কিছু পাইছো? স্যার এই জামা জুতো আর এই প্যান্ট ছাড়া তো আর কিছু পাচ্ছি না, আর হাতে একটা রিং আছে। স্যার আশপাশের নালা নর্দমা খানা খন্দন আগান বাগান সব তামা তামা করে ফেলাইছে, তাও ওই হালার বলার কোনো প্রমাণ বা কোনো পরিচয় কিছু পাওয়া যায় না। রাতে কিন্তু একটা মাইয়েকে চুরি আছে স্যার। কিছু কি পাইছো অভিজিৎ? স্যার এই বাড়াটার কিছু হয়নি, ও ভাবিলাম আমি যে ওই তোমার দ্বারা এই সম্ভব গরমে না। টিকতে পারতেছি না স্যার। ঠিক আছে এই পাউডার ফেলা চলেন দি। কাজ করো, গরম যদি মেলা লাগে জামা কাপড় খুলে ল্যাংটায় ওই ফুয়ারি একটা ডুব দিয়ে আসো, গরম লাগবে না। না স্যার আমার মনে হয় এটা জারজ লাশ। আমার বাপের নাম হাকিম, আমার পকেটে ভোটার কার্ড আর আধার কার্ড আছে, তুই চেক করে দেখ। আরে তোর মহিলাটা গন্ধ খান, মহিলার দা মুখ সরা, গলা চেপে মেরে ফেলা মানে কিন্তু। আপনার এত ভয় পান কেন? হ্যাঁ আমি তোর ভোটার কার্ড আর আধার কার্ড পাইছি। ওর নাম মোতালেব, ওর বাবার নাম হাকিম, বাড়ি হচ্ছে ক্যামেরাতলা। এ ভেডি, এই তুই আচমকা এভাবে চিল্লে উঠিস কেন? কোন সময় এরকম আচমকা চিল্লে উঠছিল? তুই জানিস না আমার হাড়ে 26টা ফুটো, ডাক্তার কোনো মতে ফুটিং দিয়ে আটকায় দিছে। কিন্তু মালটা মরলো কিভাবে? এর গায়ে তো কোনো আঘাতের চিহ্নও নেই, মার্ডার করে চালা দেবো এরকম কোনো লাইন দেখতেছি না। স্যার তাড়াতাড়ি করেন স্যার, এই লাশের তে গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে পছন্দ হয়ে গেছে। তাড়াতাড়ি করলেই তো হবে না, সত্যিটা তো জানতে হবে, কিডা এই লাশ, কে ওরে খুন করিছে। আর ওই যে লাশের গন্ধের কথা করছো না, ওটা লাশের গন্ধ না, ওটা তোর মুহির গন্ধ। তোর মুহির দিয়ে গন্ধ বেরোচ্ছে, দাঁত মাজি আসবি এর পরের দে। স্যার আমার মনে হয় কি এই লোকটা স্ট্রোক করেছে, এই লোকটা এই পথ দিয়ে গুটি গুটি পায় যাচ্ছিল,
তখন হঠাৎ এর বই ব্যথা উঠিছে জান এখনো বই আছে তারপর মুখ চাপে ধরে অভিজিৎ তোরে কইছি না আমার হাটে ফুটো। অভিজিৎ তুমি বোঝো আমার হেডার মাথাটা স্যার, মোর মনে হয় এই হালার বলায় সুইসাইড করছে। কি করে বুঝলে দয়া যে এই লোকটা সুইসাইড করেছে? এনি বোঝাবুঝির কি আছে? মাঝ বয়সে এটা ডাঙ্গর বেটা, আর দেখে মনে হয় স্ট্রোক করতে পারে। আরে মারবে কিনা? আমার মনে হয় এ বললোকে ঝগড়া করিয়া এই জায়গায় সুইসাইড করছে। কেসটা ওর বোন নামে দিয়ে দি, তাহলে আপনার একটু ফায়দা হবে এনে, বিউরোতে প্রত্যেকদিন হবে এনে, মোটামুটি একটা কমিউনিকেশন ভালো হবে এনে। অভিজিৎ দয়া যেটা বলিছে ঠিক কথাই কিন্তু বলিছে। রেডি দেখ দি ওর ওই ভোটার কার্ড বা আধার কার্ডে কোনো জায়গায় বউর নাম আছে কিনা। আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে? আপনার কোনো কমন সেন্স নেই? ভোটার কার্ডে কোনো সময় বইয়ের নাম থাকে? আরে আমি তো জানি যে থায় না, তারপরে ভাবলাম যে ডিজিটাল হইছে তো বিয়েও দিতে পারে। অভিজিৎ দয়া তোমরা এক কাজ করো, ওর বউ ডিটেলস বাইট করে কেস ফাইল করে দাও। যা ভাবিলাম তাই হলো। আমার দুটো ছোট বাচ্চা আছে, আমার বউ যদি জেলে যায় তাহলে ওকে দেখবে না কিটা? এই তুই লাশের মতো থাকবি, তোর কাছে শুয়ে থাকবি। আইসে কন্টেন্ট আয় আয় ঘুম পড়ানি, আয় আয় ঘুম পড়ানি, মাসি পিসি আমাকে বাড়ি আসো। ওরে বলতে দাও। তুমি জানো না সবার মত প্রকাশের অধিকার আছে, হতে পারে ও লাশ, তবুও তো মানুষ। তুমি চেপে ধরে ওর বাক রুদ্ধ করে ওকে চুপ করে থাকতে বাধ্য করতে পারো না। আচ্ছা স্যার, ওঠ ওঠ, তুই কি মত প্রকাশ করবি? ওঠ ওঠ, কথা কইস না কেন? হন সে সময় একটু সাথে কথা কজলা ফাগলিলি কখন কি করছিস ক? স্যার আমি মাল খেয়ে বাড়ি ফিরছিলাম, তো এই জায়গায় এসে মাথা ঘুরে পড়ে গেছি। তারপর দুই মাতাল এসে আমার জড়ায় ধরে চাপে ধরে শুয়ে রয়েছে। তারপরে আমি দম বন্ধ হয়ে এই জায়গায় মরে গেছি। আহারে কি কষ্ট। স্যার এই বিচার কিন্তু আপনার করা লাগবে স্যার। এই অল্প বয়সে জীবনটা ধ্বংস করে দিছে। ঘুমো তো তাদের তো আমরা ঠিক মতো করবানি। দিস ইজ পাওয়ার অফ এসিপি পদ্মমান। কিভাবে রহস্যের মায়াজাল থেকে সত্য উদ্ঘাটন করতে হয় এটা আমার কাছ থেকেই শেখা লাগবে। অভিজিৎ তোমরা এই লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করো। অভিজিৎ ঝড়ে বগমরে আর ফহিরের কেরামতি কেমনে পারে দেখছো? পাগিস ওটার মুখটা দেখ, তুই হামুক কর। খালি একসের বুদুর না রেখে পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা। স্যার স্যার লাশ হাঁটা দিল স্যার। এবার এ যাইও ক্লাস যাও কই হালার ফল এ। আমি পোস্টমর্টমে যাব না, আমার শরীর কাছে লয়ারে। দয়া অভিজিৎ যদি চাকরি বাঁচাতে চাও ধরো রে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে সাথে থাকুন।